কিরে বাবু, এখানে কি করছিস? এই দেখ না, আমি এখানে শাক হয়েছে অনেক, এখানে কত ফুল হয়েছে গাছে, দেখেছিস? হ্যাঁ, আমরা এই দেখ, এই দিকে দেখ, কুমড়োর ডগা দেখেছিস? কি সুন্দর। এই কুমড়োর ডগাটা, এগুলো কাটবো, কালকে এটা তরকারি করবো। তাড়াতাড়ি কাটো, আমি আর এটা দেখে থাকতে পারছি না। এই দেখ, এই এই এই, দুটো ডাঁটা কেটে নিলাম। বাহ, হ্যাঁ, ভালো হয়েছে না? হ্যাঁ হেব্বি। আমি আর তো এখানে দেখ, এখানে দেখ, ওয়েটই করতে পারছি না কখন খাবো। কত সুন্দর ডাঁটা হয়েছে দেখ। হ্যাঁ, এই যে এগুলো সব একটা একটা করে ফুল এসেছে, এই যে ফুল। হ্যাঁ, কিন্তু ফুল অবধি রাখবো না, তার আগে এটা একটু কেটে নিয়ে তরকারি করবো। হ্যাঁ ভালো হবে না? হ্যাঁ, একদম সুন্দর হবে। এখান থেকে কাটি। হ্যাঁ, কেটে নাও। বাহ, এই অনেকগুলো ডাঁটা হয়ে গেছে রে। হ্যাঁ। এইগুলো নিয়ে গিয়ে আজকে কেটে তরকারি করব। হ্যাঁ, আলু, বড়ি, বেগুন আর এই ডাঁটা দিয়ে খুব সুন্দর একটা তরকারি হবে। চল আমরা যাই রান্নাঘরের দিকে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। এই যে ছাদের থেকে ডাঁটাগুলো তুলে এনেছি, খুব সুন্দর কচি কচি পাতা। এই পাতাগুলো, ডাঁটাগুলোকে আমি এবার টুকরো টুকরো করে কাটবো। কেটে এই ডগাটাকে কেটে নিই। শাকগুলোকে কেটে নিলাম এইভাবে। তুই তো সব সর্বনাশ করে দিলি আমার। শাকের পাতাগুলো খুব কচি কচি, এগুলো কেটে নিলাম। প্রথমে পাতাগুলোকে একটু কুচি কেটে নিলাম। এইভাবে আমি সব ডাঁটাটাকে কেটে নেব। ডাঁটাটাকে এইভাবে টুকরো করে ছাড়িয়ে নিতে হবে। ছাড়িয়ে নিয়ে তারপরে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। এর সঙ্গে আমি আলু, বড়ি, বেগুন সব দেব, আর একটু পোস্ত বাটা দেব। পোস্ত বাটা দিয়ে তরকারিটা করলে খুব সুন্দর খেতে লাগে। এতে সর্ষেও একটু দেওয়া যেতে পারে পোস্তর মধ্যে। এই যে এইভাবে ছোট ছোট করে কেটে নিলাম। নিয়ে আমি সব ডাঁটাগুলোকে কেটে নিচ্ছি। এই ঝুড়িতে এইভাবে কেটে নেব সব ডাঁটাগুলোকে। নিয়ে তারপরে আমি রান্না করব। অনেকগুলো কচি কচি শাকও হয়েছে দেখুন। এই শাকগুলোকে আমি সব ছোট ছোট করে কেটে নেব। এইভাবে ডাঁটাগুলো রাখলাম আগে, শাকের পাতাগুলোকে খুব ছোট করে কেটে নিতে হবে। শাকগুলো আমার সব কাটা হয়ে গেল। এবার ভালো করে জল দিয়ে ধুয়ে প্রথমে একটুখানি গরম জলে ভাপিয়ে নেব, তারপরে আমি তরকারিটা রান্না করব। এই যে ঝুড়ি করে আমি শাকগুলোকে ধুয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে কুকারে একটু সিদ্ধ করে নেব। সিদ্ধ করে নিয়ে, আর এখানে আছে মটর ডালের বড়ি, পেঁপে, বেগুন টুকরো আর আলু। এই বড়ি, এটা মটর ডালের বড়ি দেব। বড়িগুলো আগে ভেজে নেব ভালো করে। ভেজে নিয়ে কড়াই 5 ফোড়ন দেব, আর শুকনো লঙ্কা ফোড়ন দেব। দিয়ে তাতে সবজিগুলো দিয়ে দেবো। সবজিগুলো ভাজা হয়ে আসলে নুন হলুদ দিয়ে ভালো করে আরেকটু নেড়ে চেড়ে তাতে আমি এই সিদ্ধ করে রাখা শাকগুলোকে দিয়ে দেব। দিয়ে নুন হলুদ মিষ্টি দিয়ে মাখা মাখা হয়ে গেলে আমি নামিয়ে নেব। এখন আমি শাকগুলোকে সিদ্ধ করতে দিচ্ছি কুকারে। কুকারে করে আগে একটু সিদ্ধ করে নিই। এই একটা সিটি দিলেই হয়ে যাবে, বেশি ভেপারে রাখতে হবে না, একেবারে গলে গেলে তো ভালো লাগবে না। সেই জন্য অল্প করে সিদ্ধ করতে হবে। মানে কুকারটাকে আমি ওভেনে চাপিয়ে দিলাম। এর ভিতরে আমি 1 কাপ মতো জল দিয়েছি।
কড়াই তেলটা গরম হয়ে গিয়েছে। এবার এতে আমি একটা তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু পাঁচ ফোড়ন দেব। তার আগে আমি এই বড়ি কটাকে আমি ভেজে নেব। বড়ি কটাকে লাল করে ভেজে নেওয়ার পরে আমি ফোড়নটা দেব। ফোড়ন দিয়ে সবজিটা কষিয়ে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে লাল করে, আমি তুলে নিলাম। এই গরম তেলে আমি ফোড়নটা দিয়ে দেব। এবার এতে আমি আলু আর পেঁপেটা আমি আগে দিচ্ছি, কেন পেঁপেটা আর আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগবে। আর বেগুনটা আমি ওই শাকের সঙ্গে দেব। সবজিটা ভালো করে কষা হয়ে গেলে আমি এতে সবজিটা দেব আর বেগুন দেব। দেওয়ার পরে নুন হলুদ মিষ্টি দিয়ে এখন আমি এটাকে একটু ঢেকে দিলাম। সবজিটা ভাজা হয়ে গেছে, লাল করেই ভেজে নিয়েছি, হালকা করে লাল করে। এবার আমি এতে বেগুন আর শাকটা দিয়ে দিলাম। এবার শাক আর বেগুনটা আমি দিয়ে এতে লবণ, হলুদ আর চিনি এটা মিশিয়ে দিলাম। ওদিকে সবজি আলু আর পেঁপেটা একটু সিদ্ধ হয়ে এসেছে। এইবার আমি বেগুনটা দিলাম। প্রথম থেকে বেগুনটা দিলে তো বেগুন গলে যাবে, সেই জন্য আমি বেগুনটা প্রথমে দিইনি, পরে দিলাম। এবার আমি এতে একটুখানি কষিয়ে নেওয়ার পরে আমি বড়িটা দিয়ে দেবো আর মশলা দিয়ে দেবো। সবজিটা এবার শাক, বেগুন, পেঁপে আর আলু একসাথে ভালো করে কষা হয়ে গেছে। এইবার আমি এতে মশলাটা দিয়ে দেবো। এরপরে বেশিক্ষণ রাখলে বেগুনটা গলে যাবে। এই পোস্ত বাটাটা আমি দিয়ে দিলাম। বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। আর দিলাম ভাজা বড়িগুলো আর সামান্য পরিমাণে মশলার জল দিয়ে দিলাম। এবার সব সবজিগুলো সিদ্ধ হয়ে গেলে আর বড়িটাও সিদ্ধ হয়ে গেলে আমি সবজিটা নামিয়ে নেব। তরকারিটা আমার রান্না হয়ে গিয়েছে, আমি এবার এই পাত্রে ঢেলে নিয়েছি। আমার রান্না আপনাদের ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা একটা ফলো করে দেবেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রান্নাটা কেমন হলো।